আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সানা। সব জেলা প্রশাসককে আজকের মধ্যেই প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সাথে কয়েকজন সিনিয়র সচিবের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছিলেন। তারা মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাও বলেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। 16ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে অ্যান্টোনিও গুতেরেস একথা জানিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে গুতেরেস বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান। হাইকোর্টের নির্দেশনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 11:59 পর থেকে স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচারে নেই। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে। হাইকোর্ট 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বেই সময় টিভির সম্প্রচার বন্ধ করতে আদালত আদেশ দেন বলে জানান সংশ্লিষ্টরা। মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে মংলা বন্দরে বিশেষ সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে 6 সদস্যের মেডিকেল টিম। সেই সাথে বন্দরে আসা বিদেশি নাবিকদের জাহাজ থেকে নামানোর বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল শাহিন রহমান জানান, নৌ পরিবহন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এই রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও আইসোলেশনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক ইতালির সিসিলি উপকূলে নিজের বিলাসবহুল প্রবত্তরী ডুবে মেয়ে সহ নিখোঁজ হয়েছেন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। স্থানীয় সময় সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। প্রবত্তরী ডোবার ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ ও তার 18 বছর বয়সী মেয়ে হান্না সহ নিখোঁজ রয়েছেন 6 জন। এরই মধ্যে একটি মরদেহ সহ 17 জনকে উদ্ধার করা হয়েছে। প্রবত্তরীতে ক্রু সহ মোট 22 জন ছিলেন। এর মধ্যে যাত্রীর সংখ্যা 12 জন। ইতালির পালেরমো কোস্টগার্ড কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ঘটনার সময় এটি তীর থেকে আধা কিলোমিটার দূরে সাগরের মধ্যে নোঙর করা ছিল, কিন্তু প্রচণ্ড ঝড়ে এটির 236 ফুট উঁচু মাস্তুল ভেঙে যায়। এতে ভারসাম্য হারিয়ে ফেলার এক পর্যায়ে তরিটি ডুবে যায়। খেলার খবর। অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাই পর্বের পরের 2টি ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে। বিশ্ব চ্যাম্পিয়নরা অধিনায়ককে বাদ দিয়ে পরবর্তী 2টি ম্যাচের দল ঘোষণা করেছে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে মেসি এখনও সেরে না ওঠাতেই এই সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। 5ই সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের চিলির বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের 7ম ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 4 দিন পর কলম্বিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে 8ম ম্যাচ। লিওনেল স্কালোনি ঘোষিত 28 সদস্যের দলে একদম নতুন মুখ 2 জন, ভালেস্তিন কাস্তিয়ানোস ও মাতিয়াস সোলে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।